সিল্ক রোডের ঐতিহাসিক শহরগুলো ভ্রমণের পর উজবেকিস্তানে আমাদের শেষ দিনটি কাজে লাগিয়েছিলাম দেশটির প্রকৃতি উপভোগের জন্য। বড় বড় ইভেন্ট শেষের আগে যেরকম বিশেষভাবে আতশবাজি ফুটানো হয়, একইভাবে উজবেকিস্তান ট্যুর শেষ করেছিলাম স্পেশাল কিছু স্থানের মাধ্যমে। পারফেক্ট চেরি অন টপ অফ দি কেক যেটাকে বলে। দিনটি ছিল অসাধারণ একটি দিন এবং সেই দিনটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং উজবেকিস্তান রিলেটেড আরেকটি নতুন ট্রাভেল ব্লগে। আজকের এই ব্লগটা হতে যাচ্ছে আনফর্চুনেটলি উজবেকিস্তান নিয়ে লাস্ট ব্লগ। তার কারণ আজকের এই দিনটা হচ্ছে উজবেকিস্তানে আমার লাস্ট ডে। দেশটা খুব ভালো লাগছে, দেশের মানুষ অসাধারণ, খুবই জেন্টেল, খুবই কাইন্ড। সো এই দেশ থেকে চলে যাওয়ার পরে এই দেশটাকে মিস করব, এই দেশের মানুষগুলোকেও মিস করব। যাই হোক, আমাদের এখানে এখন সকাল 8:15 বাজে। এখন দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা গাড়ির ভিতরে। তার কারণ হচ্ছে আমরা আজকের লাস্ট এই দিনটাকে ইউজ করতেছি উজবেকিস্তানের নেচার ভিজিট করার জন্য। এতদিন যাবত উজবেকিস্তানের বিভিন্ন শহর আমরা দেখছি, বিভিন্ন ঐতিহাসিক সিটি এবং তাশকেন্তের মতো মডার্ন সিটি সব কিছুই দেখছি, বাট নেচারটা দেখা হয় না। তো আজকে লাস্ট এই দিনটাতে আমরা চিন্তা করলাম যে একটু নেচার দেখি, কারণ তাশকেন্তের আশেপাশে মানে তাশকেন্ত থেকে 1.5-2 ঘন্টা দূরত্বে বেশ কিছু মাউন্টেন এবং লেক সাইড আছে। তো চিন্তা করলাম যেহেতু 2 ঘন্টার মধ্যে যাওয়া যায়, সো আজকের দিনটাকে কাজে লাগাই একটু উজবেক নেচার পরিদর্শন করার জন্য। আজকে আমরা এখন যাচ্ছি ওই দিকটাতেই। আমাদের এই ট্যুর শুরু হয়েছে সকাল 8:15টায়। আমাদের যে ড্রাইভার আছে সে আমাদেরকে পুরো জায়গাগুলো ঘুরিয়ে তারপরে 7:30-8টার সময় এয়ারপোর্টে ড্রপ অফ করে দিবে। তারপরে এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট হচ্ছে 10:40-এ। সো এটা হচ্ছে আজকে আমাদের হোল ডে অ্যাক্টিভিটি এবং হোল ডে প্যাকেজ। এবং এই ট্যুরের জন্য কত টাকা পে করছি এটা আমি আপনাদেরকে একদম লাস্টে বলতেছি। আমি নিজেও জানি না যে আজকের ট্যুরটা কীরকম হবে এবং কোথায় কোথায় নিয়ে যাবে, বিকজ আমার তেমন কোনো আইডিয়া নেই। জাস্ট গতকাল আসার পর দেখলাম যে এখানে কিছু মাউন্টেন সাইড আছে যেখানে যাওয়া সম্ভব, এই জন্য যাইতেছি। বাট অ্যাকচুয়ালি জায়গাটা কীরকম সেই বিষয়টা আমি নিজেও জানি না। সুতরাং আমরা একসঙ্গে এখন সেখানে যাচ্ছি এবং একসাথে দেখবো যে জায়গাগুলো কীরকম। ওকে, আমরা এইমাত্র আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে আসছি। আজকে মেবি ড্রাইভার আমাদেরকে 3-4টা প্লেসে নিয়ে যাবে। তো ফার্স্ট যে প্লেসে আসছি এইটা ফ্যান্টাস্টিক, অসাধারণ নেচার। আসার পথে নেচারটা অলরেডি বোঝা গেছিল যে অনেক সুন্দর হবে। তো এখন আমরা যেখানে আছি এখান থেকে একটা কেবল কার নিব, কেবল কারে করে একদম পাহাড়ের উপরে যাব। তো আপনাদেরকে এখন দেখাচ্ছি যে পাহাড়টা কত উঁচু। আমরা এখন যেখানে আসছি এই জায়গার নাম হচ্ছে আমিরসয়। এই জায়গার শুরুতে একটা কেবল কার আছে, কেবল কারে করে পাহাড়ের একদম চূড়ায় উঠা যায়। পাহাড়ের চূড়ায় উঠার জন্য যেই টিকিট আছে সেই টিকিটের প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, যার কারণে আমরা একদম চূড়ায় উঠবো না, বাট মিডল পয়েন্ট পর্যন্ত যাব। 2টা স্টপ আছে, একটা হচ্ছে মিডল স্টপ, একটা হচ্ছে একদম লাস্ট স্টপ। তো আমরা মিডল স্টপ পর্যন্ত যাইতেছি এবং এইখানে যাওয়ার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়েছে। টিকিটের প্রাইস হচ্ছে 80,000 সম। আর একদম টপে যাওয়ার জন্য যে টিকিট আছে সেটার প্রাইস হচ্ছে 1,65,000 সম। আমার কাছে মনে হয়েছে যে এইটা উজবেকিস্তান স্ট্যান্ডার্ড অনুযায়ী অনেক এক্সপেন্সিভ, কারণ উজবেকিস্তানে আমরা এতদিন ধরে যে আসি কোনো কিছুই এক্সপেন্সিভ মনে হয় না। এই ফার্স্ট টাইম একটা কিছু পাইলাম যেটাকে এক্সপেন্সিভ মনে হচ্ছে। এখানে উঠতে যে প্রাইস লাগতেছে এটা বলা যায় অনেকটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, যেটা আমি এক্সপেক্ট করি নাই যে উজবেকিস্তানে এত হাই প্রাইস হবে। এনিওয়ে, আমরা 80 সম দিয়ে টিকিট কাটলাম, এখন ওই মিডল পয়েন্ট পর্যন্ত যাব। ওকে, আমরা এইমাত্র কেবল কারে উঠলাম। তো আনফর্চুনেটলি একদম টপে উঠতে পারবো না, কারণ তো বললাম যে অনেক বেশি এক্সপেন্সিভ। মিডল পয়েন্ট পর্যন্ত যাই, দেখি ওইখান থেকে কিরকম ভিউ। আমরা এইমাত্র মিডল পয়েন্টে এসে নামলাম। খুব সুন্দর পরিবেশ,
অসাধারণ প্রকৃতি। আমার সামনে একটা স্কি রিসোর্ট দেখা যাচ্ছে এবং এইখানে উজবেকিস্তানের পাশাপাশি সুইজারল্যান্ডের ফ্ল্যাগ দেখতেছি। তার কারণ মেবি সামনে যেই স্কি রিসোর্টটা দেখতেছেন এইটা দেখতে অনেকটা সুইজারল্যান্ডের মতো লাগতেছে। সুইজারল্যান্ডের পাহাড়ের উপর আপনি উঠলে সাধারণত এই ধরনের নেচার দেখবেন। পাহাড় এবং স্কি রিসোর্টের যে ডিজাইনটা আছে সেম এই ডিজাইনের অসংখ্য রিসোর্ট আছে। এই জন্যই হয়তোবা উজবেকিস্তানের পাশাপাশি সুইজারল্যান্ডের ফ্ল্যাগ রাখা হয়েছে। ঠিক আছে, এখন আমরা একটু আশেপাশের এরিয়াগুলো পায়ে হেঁটে অবজার্ভ করি। মোটামুটি অনেক উপরে উঠছি এবং এখান থেকে চমৎকার ভিউ পাওয়া যাইতেছে। উপরে দেখতে পাচ্ছেন অসংখ্য হোটেল এবং রিসোর্টের কাজ চলতেছে। দ্যাট মিনস পুরো এই জায়গাটাকে ওরা একটা স্কি রিসোর্ট টাউনে পরিণত করতেছে। সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে তখন এটা এক্সিলেন্ট একটা প্লেস হবে। আমার আশেপাশের সমস্ত রিসোর্টের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আসলে আপনারা আসলেই সুইজারল্যান্ডের ফিল পাবেন। মানে সিরিয়াসলি, সুইজারল্যান্ডের পাহাড়ের উপরের যে বাড়িঘর এগুলো কিন্তু এই টাইপেরই কাঠের বাড়ি এবং ডিজাইনগুলো ভেরি সিমিলার। কাজ মোটামুটি অর্ধেকের বেশি শেষ। আই থিঙ্ক 1 থেকে 1.5 বছরের মধ্যে ওরা সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবে। সো আপনারা যদি উজবেকিস্তান 2 বছর পরে আসেন তাহলে এই জায়গাটা ভিজিট করে যায়েন। উপরে যেমন আপনারা দেখলেন যে রিসোর্ট নির্মাণ করা হচ্ছে, এইখানেও কিন্তু সেম দেখতে পাচ্ছেন। এখানে কত বিশাল বড় বড় হোটেল বানানো হচ্ছে। আই থিঙ্ক এইটা উজবেকিস্তানের যেই ট্যুরিজম মিনিস্ট্রি আছে ওরা একটা বিগ প্রজেক্ট নিছে এবং পুরো এই এরিয়াটাকে একটা টপ লেভেলের স্কি রিসোর্ট টাউনে পরিণত করবে, যেরকমটা ইতালি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এই সমস্ত দেশে দেখা যায়। তারপরে আপনারা জাস্ট ইমাজিন করেন এই নেচারটা যখন পুরোটা উইন্টার সিজনে বরফে ঢাকা হবে তখন কত সুন্দর লাগবে দেখতে। আসলেই মনে হবে যে একদম সুইজারল্যান্ড। ওকে, আমিরসয় ভিজিট করে এখন আমরা কেবল কার করে আবার নিচে নেমে যাচ্ছি। তারপরে ওইখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। আই হ্যাভ নো আইডিয়া ওয়ার উই আর গোয়িং টু, সো ড্রাইভারের উপর ডিপেন্ড করে। আর সমস্যা হচ্ছে ড্রাইভার ইংলিশের একটা ওয়ার্ডও জানে না। সো আমি যে জিজ্ঞাসা করে শুনবো যে নেক্সট ডেস্টিনেশন কোথায়, নাম কি, কত দূর, কি ধরনের প্লেস, কিচ্ছু জানি না। জাস্ট ড্রাইভার যেখানে নিয়ে যাচ্ছে ওইখানে যাইতেছি। আমরা যখন আসছিলাম তখন ট্যুরিস্ট শুধু আমরাই ছিলাম 2-3 জন, বাট এখন দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসতেছে। বোঝা যাচ্ছে যে এই জায়গাটা অনেক বিজি, বিশেষ করে বিকালবেলায় অনেক বিজি হয়। আর উইন্টারে তো আই থিঙ্ক পুরাই ফুল থাকে। আর যখন এই সমস্ত রিসোর্টের কাজ কমপ্লিট হবে তখন এটা টপ ক্লাস একটা ডেস্টিনেশন হবে। আমিরসয় থেকে এখন আমরা চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে, দেখা যাক কোথায় নিয়ে যায়। এইমাত্র আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে আইসা পৌঁছাইলাম। জায়গাটার নাম আমি এখনো জানি না, আপনাদেরকে জানার পরে বলতেছি একটু পরে। তো মেইন জায়গায় যাওয়ার আগে এখানে একটা টি শপ ছিল, এখানে বসে একটু চা কফি খাইলাম। এখন আমরা যাব পাহাড়ের উপরে।
আমরা এখন যেই জায়গায় আসছি এই জায়গার নাম হচ্ছে চিমগান, এবং এইখানে আসার পরে একটা কেবল কারে উঠলাম, বাট এটা একটু আগে যেই কেবল কারে উঠলাম ওই রকম না, এটা হচ্ছে চেয়ার টাইপের সিটিং সিস্টেম, যার কারণে প্রাইস কম, অ্যাডভেঞ্চার বেশি, মজা বেশি। এইখানে ওঠার জন্য টিকিটের প্রাইস হচ্ছে মাত্র 25,000 সম, আর আগেরটাই ছিল 80,000 সম। ওইটা থেকে এইটা অনেক বেশি সুন্দর এবং অনেক উপরে উঠতেছে। আমরা এখন যে জায়গায় আসছি এই জায়গার নাম হচ্ছে চিমগান। একটু আগে কেবল কার থেকে একদম টপে আইসা নামলাম, এবং এইখান থেকে ভিউ জাস্ট অসাম। আপনাদেরকে এখন 360 ডিগ্রিজ ভিউ দেখাচ্ছি। পাহাড়ের উপরে একটা আইসক্রিম শপ আছে, এখান থেকে একদম ট্র্যাডিশনাল উজবেক একটা আইসক্রিম নিলাম। দেখতে পাচ্ছেন অনেকটা পেপার দিয়ে আটকে দিছে, এরকম একটা বিষয়। উজবেকিস্তানের ট্র্যাডিশনাল আইসক্রিম কয়েকবার খাইছি এবং অনেক মজা, এই জন্য চিন্তা করলাম এইখানেও একটা ট্র্যাডিশনাল এইখানকার লোকাল প্রোডাক্ট আইসক্রিম খাই। আর দামও খুব সস্তা, এই আইসক্রিমের দাম হচ্ছে 7,000 সম। আমি ধারণা করছিলাম যেহেতু আমরা পাহাড়ের অনেক উপরে, এখানে হয়তো বা দাম বেশি হবে, বাট অ্যাকচুয়ালি নিচে যেরকম প্রাইস ওইরকমই বলা যায় প্রায়। আমি এই ধরনের সিটিং কেবল কারে করে উঠছি, বাট এত উপরে কখনো উঠি নাই। অসাধারণ লাগতেছে, অ্যামেজিং এক্সপিরিয়েন্স, মাত্র 25,000 সম দিয়ে। সকাল থেকে আমরা দুইটা প্লেস ঘুরলাম এবং দুইটা প্লেসই অসাধারণ ছিল, একটা থেকে আর একটা বেশি সুন্দর। এখন আমরা যাচ্ছি আমাদের থার্ড ডেস্টিনেশনে। আমি জানি না ড্রাইভার আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, বাট যেহেতু প্রথম দুইটাই ভালো লাগছে, আশা করি তৃতীয়টাও ভালো লাগবে। এইমাত্র আমাদের থার্ড ডেস্টিনেশনে আইসা পৌঁছালাম। আমার পিছনে অলরেডি দেখতে পাচ্ছেন নীল পানির লেক এবং চতুর্দিকে পাহাড়। অ্যাবসোলুটলি অ্যামেজিং একটা প্লেস, সুপার। আজকে যেই কয়টা প্লেসে গেলাম, আমি আপনাদেরকে একটু আগে বলছি যে প্রত্যেকটা প্লেসই সুন্দর ছিল, বাট এইটা নো ওয়ার্ডস, আই থিঙ্ক এটা বেস্ট। এই জায়গার নাম হচ্ছে চারওয়াক। আপনারা যদি আসেন উজবেকিস্তানে, অবশ্যই এই জায়গাটায় আসার চেষ্টা করেন।
কেমন ফিলিং? অসাধারণ, বিশেষ করে প্রকৃতির জন্য। প্রকৃতি জাস্ট অ্যামেজিং। এতক্ষণ আমরা ছিলাম লেকের উপরের পাশে, এখন আমরা নিচে আসছি। এখন দেখি পানিতে কিছুক্ষণ গোসল করা যায় কিনা। লেকের পাড়ে গোসল করে আমরা এখন লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে পাহাড় বেয়ে উপরে উঠছি। উপরে উঠার পর উপর থেকে লেকের পাড়ের যে ভিউটা পাইছি, সিম্পলি অ্যামেজিং। তাই ড্রাইভারকে একটু রিকোয়েস্ট করলাম এখানে একটা মিনিটের জন্য থামতে, এখান থেকে কয়েকটা ছবি এবং ভিউ নেওয়ার জন্য। অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক ভিউ। আমরা এইমাত্র একটা রেস্টুরেন্টের সামনে স্টপ করলাম লাঞ্চ করার জন্য। এখানে কটা বাজে? বিকাল 5টা, 4:30 বাজে। বের হয়েছিলাম সকাল 8:15 নাস্তা করার পরে। তো 8 ঘন্টা অলমোস্ট, বা 8 ঘন্টার বেশি অলরেডি পার হয়ে গেছে। এখন আমরা এই রেস্টুরেন্টে বসে লাঞ্চ করব। লাঞ্চ করে তাশকেন্টের দিকে ব্যাক করব। আর যে রেস্টুরেন্টে খাইতে বসতেছি সেই রেস্টুরেন্টের সামনের পরিবেশটা দেখেন, একদম পুরা পাহাড়ি পরিবেশ, পাহাড়ের মাঝখানে। এই হচ্ছে রেস্টুরেন্ট। আমরা এইমাত্র রেস্টুরেন্টে প্রবেশ করছি। আমি উপরে থাকতে বুঝি নাই যে রেস্টুরেন্টটা একটা লেকের পারে, বা লেক বা নদী যাই হোক না কেন। এইমাত্র নিচে নামার পর দেখলাম যে এই প্লেসটা হচ্ছে একটা লেকের পারে বা নদীর পারে, এবং প্লেসটা সিম্পলি অ্যামেজিং। পানির রংটা দেখেন কীরকম নীল স্বচ্ছ পানি। এইখানে একটা মেনু দিছে, বাট মেনুতে দেখতে পাচ্ছেন সব রাশিয়ান লেখা, কিছুই বুঝতেছি না। অ্যাটলিস্ট ফরচুনেটলি পাশে ছবি আছে, সো ছবি দেখে অনুমান করে নিতেছি যে কোনটা কি। আর এই এলাকায় দেখলাম যে যত ট্যুরিস্ট আছে সব হচ্ছে রাশিয়ান ট্যুরিস্ট। আর রেস্টুরেন্টের পরিবেশটা দেখেন, একদম এরকম লেকের ভিউ সহকারে। লেকের পাশে হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আমরা এখন খাবো। অনেকেই মনে করে উজবেকিস্তান বলতেই শুধু সিল্ক রোড, বা আমি নিজেও মনে করছিলাম আসার আগে যে উজবেকিস্তান মানে হচ্ছে সিল্ক রোড, সিল্ক রোড ভিজিট করে চলে যাব। বাট আসলে উজবেকিস্তান শুধু সিল্ক রোড না, সিল্ক রোড ছাড়াও অনেক কিছু আছে দেখার মতো। বিশেষ করে আজকে যেই আমরা প্রাকৃতিক ট্যুরটা করলাম, তাশকেন্ট থেকে মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লাগছে, খুব বেশি দূরে না। মাত্র 2 ঘন্টা ড্রাইভ করে এত সুন্দর নেচার আমরা উপভোগ করতেছি সকাল থেকে। অলরেডি 9 ঘন্টার মতো হয়ে গেছে আমরা ঘুরতেছি। এখন পর্যন্ত সামান্যতম টায়ার্ডও ফিল করতেছি না, কারণ প্রকৃতি এত সুন্দর। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি আর প্রাকৃতিক সৌন্দর্য শুধু বৃদ্ধি পাচ্ছে। প্রথমে যেখানে গেছিলাম ওইটা এক রকমের সুন্দর, পরে যেখানে গেলাম ওটা আরেক রকমের সুন্দর, তারপরে লেকে যখন গেলাম সেটা আবার আরেক রকমের সুন্দর। এবং সব কিছু মিলিয়ে আজকে আমি বলবো যে আজকের দিনটা ফ্যান্টাস্টিক ছিল। আই থিঙ্ক উজবেকিস্তান আসার পর থেকে আমার বেস্ট 2টা দিন আমি, একটা হচ্ছে খিবাতে আর একটা হচ্ছে এই প্রাকৃতিক ট্যুরটা, আমি ভীষণ রকমের লাইক করছি। এবং আপনাদেরকেও বলবো যে উজবেকিস্তান যদি আপনারা আসেন, তাশকেন্ট যদি আসেন, তাশকেন্ট তো আসবেনই যেহেতু এটা রাজধানী, হয়তো আপনাদের ফ্লাইট তাশকেন্টেই হবে মোস্ট অফ দ্য টাইম। তো যদি এখানে আপনারা আসেন তাহলে একদিন হাতে রাখেন, তাশকেন্ট থেকে একটা ডে ট্রিপ করেন।
খুব বেশি খরচও না। আমরা দুইজন মিলে যে ডেই ট্যুর করলাম এটার জন্য আমাদেরকে পে করতে হয়েছে $95, মানে কত 11,000 টাকার মতো হইতে পারে। এনিওয়ে আমরা দুইজন পে করছি, সো দুইজনের পার পার্সনের পড়ছে $45-47 মতো। আপনারা যদি 4 জন হন, 4 জন যদি ভাগ করে ফেলেন তাহলে কিন্তু $25 কম হয় পার পার্সন। তো আমি মনে করি এটা অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট এই ট্যুরটা। এবং যদি সঙ্গে কেউ নাও থাকে, একজনও যদি হন, তারপর আমি মনে করি যে $95 দিয়ে এরকম একটা ট্যুর অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। আপনারা অবশ্যই আসেন, খুবই এনজয় করবেন। আমাদের কাবাবের মিল রেডি। দেখছেন কি সুন্দর পরিবেশে আজকে আমরা লাঞ্চ করলাম। আসলেই অ্যামেজিং একটা অ্যাম্বিয়েন্স, অসাধারণ লাগলো। খাবারটাও খুব সুস্বাদু ছিল। তো এখন আমরা ক্যাশে যাইতেছি পে করতে। ক্যাশটা হচ্ছে আবার সিঁড়ি দিয়ে উপরে যাইতে হবে। উপর থেকে বোঝার কোনো ওয়ে নাই যে নিচে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আছে। আমাদের ড্রাইভার যেহেতু লোকাল, তো সে জানতো, এই জন্য আমাদেরকে এরকম একটা প্লেসে নিয়ে আসতে খাওয়া দাওয়ার জন্য। আমরা এইমাত্র খাবারের বিল পে করলাম। 3 জন খাইছি, আমি, আবির ভাই আর ড্রাইভার। 3 জনের ফুড একদম পেট ভরে খাইছি। বিল আসছে মাত্র $1,35,000 সম, মানে $10 মতো। জাস্ট ইমাজিন করেন, $10 3 জন পুরুষ মানুষ পেট ভরে খাওয়া দাওয়া করছে। 5 টাকা বাপ, 5 টাকারও কম পার পার্সন, 5 টাকারও মানে 3 টাকা সামথিং পার পার্সন পরে। এবং আমি যে জিনিসটা রিয়েলাইজ করলাম যে উজবেকিস্তান এমনিতেই অনেক চিপ একটা ডেস্টিনেশন। এই উজবেকিস্তানের মধ্যে তাশকেন্ত আবার আরও অনেক বেশি চিপ। বুখারা, সমরখান্দ, খিবা, এই সমস্ত এরিয়াগুলোতে যেহেতু অনেক ওয়েস্টার্ন ট্যুরিস্টরা যায়, বিদেশি ট্যুরিস্টরা যায়, যার কারণে ওইখানে কিছু কিছু ক্ষেত্রে মানে উজবেক স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছুটা হাই প্রাইস আছে। বাট তাশকেন্তে বা আমরা আজকে যেখানে আসছি, এখানে কিন্তু ওয়েস্টার্ন ট্যুরিস্ট একদম নাই বললেই চলে। আমরা আজকে সারাদিন যে ঘোরাঘুরি করলাম, ওয়েস্টার্ন ট্যুরিস্ট চোখে পড়ছে মাত্র হাতে গোনা 2-3 জন। কিছু রাশিয়ান ট্যুরিস্ট চোখে পড়ছে, রাশিয়ান ট্যুরিস্ট, বাট ওয়েস্টার্ন বলতে মানে একদম ইউরোপিয়ান যারা আছে ওই রকম ট্যুরিস্ট একদম চোখে পড়ে নাই বললেই চলে। সো এই কারণে এই এলাকাগুলোতে প্রাইস আরও কম, মানে টিপিক্যাল উজবেক স্ট্যান্ডার্ড যেটা আছে ওই স্ট্যান্ডার্ডের প্রাইস আপনারা এইখানে পাবেন। যেমন তাশকেন্তে আমরা গতকাল খাওয়া দাওয়া করলাম, আজকে এখানে খাওয়া দাওয়া করলাম, মানে খুবই চিপ প্রাইস, মাত্র $10 3 জন খাইলাম। আপনারা দেখলেনি কীরকম পরিবেশে, একদম লেক সাইডে এত সুন্দর পরিবেশে এত ভালো মানের খাবার, এবং খাবারগুলো কিন্তু অনেক সুস্বাদু ছিল। সো এটা হচ্ছে উজবেক প্রাইস। ওকে, আজকের দিনের যত অ্যাক্টিভিটি ছিল সব কিছু শেষ হয়ে গেছে। আমাদের এখানে এখন বিকাল 6:15 মতো বাজে। সো এখান থেকে সরাসরি তাশকেন্ত এয়ারপোর্টে চলে যাচ্ছি। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 10:40-এ, আর এখানে এখন বাজে বিকাল 6:15 মতো। 2 ঘন্টার মতো সময় লাগবে তাশকেন্ত পৌঁছাইতে। দ্যাট মিনস আমরা 8:15 8:30টার মধ্যে এয়ারপোর্টে থাকতে পারবো হোপফুলি। সো পারফেক্টলি ইন টাইম। এটাই ছিল আমাদের প্ল্যান, যে সারাদিন ঘুরে তারপরে এয়ারপোর্টে চলে যাব সরাসরি, ওইখান থেকে ফ্লাইট ধরবো। একদম পারফেক্টলি যাচ্ছে সোফার। ড্রাইভার এইমাত্র আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ অফ করে দিল। এখানে এখন সন্ধ্যা 8টা বাজে, মানে আমাদের যেরকম প্ল্যান ছিল একদম পারফেক্টলি প্ল্যান অনুযায়ী সব কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের 10:10-এ ফ্লাইট। সো এখন এয়ারপোর্টের ভিতরে যাইতেছি। ভিতরে গিয়ে যত ফর্মালিটি আছে সেগুলো শেষ করে আপনাদেরকে আপডেট দিচ্ছি। আজকের দিনটা একটা লং ডে ছিল। সকাল 8:30টায় ডে শুরু করছি, এখন বাজে সন্ধ্যা 8টা, মানে অলমোস্ট 12 আওয়ার্স। ওকে, আমাদের এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটি শেষ করে আমরা এখন জাস্ট ওয়েট করতেছি গেটের সামনে। আরও 2 ঘন্টার মতো ওয়েট করতে হবে। ফ্লাইট 10:40-এ, এইখানে এখন বাজে কটা, 8:30টার মতো, মেবি 8:30টার মতো। তো 2 ঘন্টারও বেশি সময় ওয়েট করতে হবে। ইটস অ্যাবসলিউটলি ফাইন। আর উজবেকিস্তান ট্যুর আজকেই শেষ হয়ে যাচ্ছে। অনেক মিস করব দেশটাকে, প্রচণ্ড ভালোবাসছি, প্রচণ্ড ভালো লাগছে। আমি অনেক দেশ ভিজিট করছি, 40টা দেশ ভিজিট করছি অলরেডি। উজবেকিস্তান আমার 40 নম্বর দেশ ছিল, বাট সবগুলো দেশ কিন্তু আমার হৃদয়ের মধ্যে স্থান পায় না। কিছু কিছু দেশ স্থান পায়। উজবেকিস্তান কোনো সন্দেহ ছাড়া সেই স্থানে থাকবে। উজবেকিস্তান দেশটা যেরকম সুন্দর, দেশের মানুষগুলোও সেরকম সুন্দর। আর বিশেষ করে আজকের লাস্ট এই দিনটা অত্যন্ত ভালো লাগছে। আমি গাড়িতে আসার সময় বলতেছিলাম যে বড় বড় টুর্নামেন্টের শেষে ফাইনাল ম্যাচের পরে যেরকম ফায়ার ওয়ার্কস হয়, আজকের এই ট্যুরটা ছিল ওইরকম ফায়ার ওয়ার্কসের মতো। পুরা উজবেকিস্তান ট্যুরটা এত চমৎকার ছিল, সেই চমৎকার ট্যুরের ফায়ার ওয়ার্কস ছিল আজকের এই প্রাকৃতিক ট্যুরটা। সুতরাং একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন এনজয় করছি, প্রত্যেকটা দিন ভালো লাগছে।
আশা করি আমার সাথে সাথে আপনারাও ব্লগের মাধ্যমে উজবেকিস্তানের এই সৌন্দর্য উপভোগ করছেন। যদি করে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।